আমরা যে কোনো কথার পরে আমরা উদাহরণ টানি। উদাহরণ টানতে গিয়ে উদাহরণ যখন আমরা বলি তখন বাংলাতে যেমন যথা ইত্যাদি ব্যবহার করে থাকি, ইংরেজিতেও সেম। আমরা কি বলবো? সাচেস, সাচেস বলে থাকি, খুব বেশি ব্যবহৃত হয়। সাচেস, লাইক, এগুলো ব্যবহৃত হয় খুব বেশি। তো উদাহরণ সাপেক্ষে শুধু এক্সাম্পল, ফর এক্সাম্পল 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 বললে তো শুনতে খারাপ লাগে, তাই না? সে কারণে সাচেস বা ফর এক্সাম্পল বারবার না বলে আমরা ভিন্নভাবে বলার চেষ্টা করব। সাচেস, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, লাইক, ইনক্লুডিং, নেমলি, স্পেসিফিক্যালি। এর মানে হচ্ছে সব কটিরই মানে হচ্ছে যথা বা যেমন। যথা বা যেমন। এখন শুধু লাইক 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 বলি, শুনতে খারাপ লাগবে। সাচেস 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 খারাপ লাগে। শুধু আবার ফর এক্সাম্পল 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 এটা শুনতে খারাপ লাগে। সুতরাং কথা বলার ফাঁকে ফাঁকে বিভিন্নভাবে সিনোনিম ব্যবহার করতে হবে, তাহলে কথার সৌন্দর্য, কথার মাধুর্যটা আরও বৃদ্ধি পাবে।